একটা ভুল মানুষ আমাদের জীবনে আসলেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনটা শেষ। আমাদের জন্মের পর থেকে এই ছেলে হয় কিংবা মেয়ে, বিয়ের একটা আলোচনা হতেই থাকে। আর আমরা মানুষ মাত্র, বিয়ে হবে এটাই স্বাভাবিক। আমরা যতদিন বাঁচব একজন সঙ্গী নিয়ে বাঁচতে হবে, এটাও স্বাভাবিক। তাই আমরা ছেলে হই মেয়ে হই বিয়ে করতে বাধ্য। তবে এই যে বিয়ের জীবনটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাটাতে হয়। তবে এই বিয়ের মাঝখানে একজন জীবনসঙ্গী যদি ভুল জীবনসঙ্গী আমরা পেয়ে যাই, তাহলে মৃত্যুর আগ আমাদের জীবনটা একদম শেষ হয়ে যায়। কারণ যখন একজন ভুল জীবনসঙ্গী হবে, সেই জীবনসঙ্গীর সাথে যদি আপনি ভালোভাবে সংসার না করতে পারেন কোনো না কোনো কারণে, আর তখন যদি বিচ্ছেদ নিতে হয়, তাহলেও সমস্যা। যত সেই ঘর থেকে কোনো না কোনো কারণেও যদি চলে আসেন, সেখান থেকে চলে আসার পর আপনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়বেন এবং আপনার চারপাশের মানুষ আপনাকে ভাঙতে সাহায্য করবে, আপনাকে কোনোভাবেই ভালো থাকতে দিবে না। দোষ যদিও বউয়ের হয়, দোষ যদিও পুরুষের হয়, তারপরেও আপনাকে ভালো থাকতে দেবে না। তবে এইখানে একটা মজার বিষয় কি জানেন? দোষ নিয়ে মনে হয় মেয়েরাই জন্মগ্রহণ করে। কারণ একটা মেয়ের কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, সেই পুরুষেরও যদি দোষ থাকে, দোষটা কিন্তু সেই মেয়েরই হয় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। ধরেন একজন মেয়ে, তার হাজব্যান্ড প্রচণ্ড নেশাগ্রস্ত, জুয়া খেলে, তা নাহলে চরিত্র খারাপ। সেখানে একটা মেয়ে কোনোভাবেই আর সংসারটা টিকাতে পারে না, সন্তানদের মুখের দিকে তাকিয়ে যতটুকু চেষ্টা করে তারপরেও হেরে যায়। সেখান থেকে চলে আসার পরেও দোষ কিন্তু সেই নারীরই হয়। তুমি কেন ধৈর্য ধরলে না, তুমি কেন পারলে না। আসলে যখন যে মানুষটা যে জায়গায় থাকে, সে বুঝতে পারে সে জায়গার পরিবেশটা কতটা কষ্টের ছিল। আরেকটা কথা বলি, আমরা সন্তান নিতে খুব খুশি হয়ে যায়। আমাদের একটা সন্তান হবে, পুতুলের মতো দেখতে হবে, আমাকে মা ডাকবে কিংবা আমাকে বাবা ডাকবে, এই আনন্দে আমরা একটা সন্তান নিই। আচ্ছা, একটা কথা বলেন তো, আমাদের সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে সে কি পুতুলের মতোই থাকে, না মানুষের মতো জীবন চালাতে হয়? যেহেতু মানুষের মতো যখন মানুষ হয়ে যেহেতু জন্ম নেবে, মানুষের মতোই জীবন কাটাতে হবে এবং বাপ মায়ের ভুলের মাসুলগুলোও যেন সন্তানকেই দিতে হয়। আচ্ছা, একটা কথা বলি তো, আমি বলি, যে নারী কিংবা যে পুরুষ সন্তান হওয়ার পরে চরিত্র খারাপ থাকার পরও চরিত্র বদলাতে পারে না সন্তানের জন্য, আমি মনে করি সেই নারী পুরুষের সন্তান নেয়ার কোনো অধিকার নেই। একটা নেশাগ্রস্ত মানুষ তার জীবনসঙ্গী কিংবা সন্তানের জন্য যদি সে নেশা না ছাড়তে পারে, আমি মনে করি এসব মানুষের সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকার নেই। কারণ সমস্ত কিছুর বিনিময়ে সেই সন্তানকেই সব কিছু সাফার করতে হয়। বাবা মায়ের কষ্ট, বাবা মায়ের বিচ্ছেদ, সব কিছু সেই সন্তানকেই মেনে নিতে হয় এবং কি সমাজের মুখে মানুষের অনেক কথা শুনতে হয়। এবং যে নারীটা ধৈর্য ধরে সংসার করতে চায় কিন্তু কোনো উপায় আর থাকে না, চরিত্র খারাপ কিংবা নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে সংসারটা বিচ্ছেদ নিতে হয়, সে নারী সারা জীবন ধুকে ধুকে মরতে হয়। তাই আমি মনে করি এসব মানুষ সন্তান হওয়ার আগেই বিচ্ছেদ নেওয়া উচিত, কখনোই এদের ঘরে সন্তান না হোক। ভালো থাকবেন সবাই। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।